জানি না আদার্স কন্টেন্ট ক্রিয়েটরদের সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এত সুন্দর এত ফ্রেশ কিভাবে দেখায়। আমাকে তো এরকম দেখায়, লিটারালি এরকম দেখায়। 10 মিনিট আমার সেন্স থাকে না, আমি কে, আমি কোথায় আছি এটুকু জ্ঞান করতেই আমার 10 মিনিট লেগে যায়। সো হে এভরিওয়ান, আমি সুপ্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডে 34 অফ মাই 100 days, এ আনাদার ডে অফ মাই লাইফ অ্যান্ড মাই 3 months ওয়েট লস অ্যান্ড গ্লো আপ জার্নি। আমার ওয়েট লস অ্যান্ড গ্লো আপ জার্নির অলমোস্ট 1.5 মাস হতে চলেছে, আর আমার রিসেন্ট ওয়েট হচ্ছে 69.85। অ্যান্ড দেখা যাক নেক্সট 1.5 মান্থে আমি কতটা ওয়েট লস করছি, আর আমার টার্গেট ওয়েট অ্যাচিভ করতে আমার কতটা সময় লাগছে। সো এটা ছিল কালকের গল্প। কাল আমি আর ওয়ার্কআউট করতে পারিনি, কারণ আমি আর মা গেছিলাম গঙ্গা স্নান করতে। কাল ছিল পূর্ণিমা, জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর কালকের দিনটাতেই আমরা গেছিলাম গঙ্গা স্নান করতে। আর আমার মাকে এখন কিছু জিনিস জিজ্ঞাসা করলেই উত্তর আসে পরে, আগে আসে আমার মেয়ের বিয়ে। এটারা আমার মেয়ের বিয়ে, তাই গঙ্গা স্নান করতে যাচ্ছি। সব জায়গায় উল্লেখ করতে হবে আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ে। ওকে। তো ফাইনালি 1.5 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেছি আজিমগঞ্জ। আমরা যারা রামপুরহাটে থাকি, মনে হয় বেশিরভাগ মানুষই আজিমগঞ্জে আসে গঙ্গা স্নান করতে, কারণ ট্রেনের আসার পথটা এদিকে খুব সুবিধে। বিশেষ করে আমাদের পাড়ার সবাই তো এদিকেই আসে। আর জানো, আমাদের বীরভূমে যেরকম একটা ভ্যাপসানি পচা গরম, এখানে কিন্তু সেটা নেই। এখানে আমাদের বীরভূমের থেকে মানে ওয়েদারটা একটু হলেও বেটার। আমরা যেমন ওখানে অনেক সময় হালকা কাজ করি বা কোনো সময় কিছু না করেই ঘামি, এখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। মানে আমরা অনেকক্ষণ থেকে এখানে আছি, বাট একবারও আমাদের শরীরে সেরকম ঘাম আসেনি কিছু না করে। সত্যিই এখানকার ওয়েদারটা আমাদের ওখানকার থেকে একটু হলেও বেটার। যাই হোক, স্নান কমপ্লিট করে আবার চললাম বাড়ির পথে। আর আজকের ভিডিওটা এইটুকুই। সুস্থ থেকো সবাই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।